আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আর আজকে আমি সবার জন্য একটা ট্রিক্স রেখেছি। সেটা হচ্ছে যারা বাড়ির ভালো বৌমা হতে চাও তারা হচ্ছে বাড়ির সবাইকে ভালো ভালো মজাদার রান্না করে খাও, তাহলে দেখবা সবাই তোমার প্রতি এত খুশি হবে, এত বেশি সন্তুষ্ট হয়ে যাবে, যারা হচ্ছে তোমাকে সবাই তখন অনেক বেশি ভালোবাসবে, একদম মাথায় করে রাখবে। মাঝে মাঝে কিন্তু আমি এই ট্রিক্সটা ফলো করি, যেমন আজকেও কিন্তু আমার এক্সাম ছিল। দেন আমি কিন্তু এক্সামটাও ভালো করে ওরকম মনোযোগ দিয়েও দিতে পারি না। কেন? কারণ হচ্ছে রান্নার একটা টেনশন ছিল যে কখন বাসায় গিয়ে ভালো করে সবাইকে রান্না করে খাওয়াবো। দেন বাসায় এসে আমি একদম সব মশলাপাতি যা যা আমার লাগবে রান্নার জন্য সব হচ্ছে বেটে নিয়েছিলাম নিজ হাতে। আর আজকে আমি সবার জন্য হাঁস রান্না করব, কারণ আমাদের বাড়িতে কয়েকদিন ধরেই সবাই বলতেছিল যে হাঁসের মাংস খাবে। তো আমি হচ্ছে আজকেই ফার্স্ট টাইম হাঁস রান্না করেছি। এর আগে হচ্ছে ওরকমভাবে হাঁস আমি রান্না করিনি। আজকে কিন্তু টোটালি হাঁস রান্নাটা আমি আমার নিজের মতো করে করেছি। আমি কারো কাছে জিজ্ঞেস করিনি কিভাবে করব। আমার যেভাবে মনে হয়েছে যেভাবে এভাবে করি আমি সেভাবেই হচ্ছে ট্রাই করছিলাম। আমাকে কিন্তু হাঁসটা সুন্দর করে কেটে বেছে ধুয়ে হচ্ছে মা রেডি করে দিয়েছিলেন। আর আমি যখন এভাবে রান্না করছিলাম তখন আমি রান্নাঘরের আশেপাশেই ঘুরঘুর করছিলাম। কারণটা হচ্ছে এত সুন্দর হাঁসের মাংসের রান্নার স্মেল বের হয়েছিল, আমার কাছে খুবই ভালো লাগছিল। আর আমি এভাবে ছোট ছোট করে রসুনগুলো দিয়েছিলাম, আর গোটা রসুনও দিয়েছিলাম। এটাতে হচ্ছে রসুনটা খেতে অনেক মজা হয় তাই। আর আমি কিন্তু একদমই অন্যদের মতো পাকা রাঁধুনি না, কারণ হচ্ছে আমি যতটুকু করি একদমই হচ্ছে নিজের চেষ্টায়। আর মাংসটা খুব ভালো সিদ্ধ হয়েছিল, কারণ দেখা যায় যে অনেক সময় হাঁসের মাংসটা একটু শক্ত শক্ত থাকে, বাট এটা অনেক ভালো হয়েছিল। দেন বিকালে হচ্ছে আমি সবসময় যেটা করি সবার জন্য চা করি, আর আমি খুব মজা করে চা খাই, কিন্তু সেটা একদমই আমার নিজের হাতের চা হতে হবে।